নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার একটা গড়ের পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে রাখবো, অবশ্যই আমি অ্যাসিওর করছি তোমাদের এবং সিওরিটি দিচ্ছি যে আজকের যে 10-12খানা অঙ্ক আমি করাবো আমার এই ভিডিওতে, তোমরা অবশ্যই সামনের যে পরীক্ষাগুলো আছে ক্লার্কশিপ, অগ্নিবীর এবং কেপিডব্লিউবিপির মধ্যে অবশ্যই পাবে। তাহলে প্রথম পার্ট তোমাদের দেখা হয়ে গেছে, বেসিকটা কমপ্লিট হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড পার্টের প্রথম অঙ্ক আজকে। চলো, প্রথম অঙ্ক কি দেখতে পাচ্ছ তোমরা? প্রথম অঙ্ক, প্রথম তিন দিনের গড় দিয়েছে কত? 26। অর্থাৎ 3 দিনের গড় 26 দেখতে পাচ্ছি মানেই আমার মাথায় ক্লিক করে যাবে মোট নাম্বার। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, আবার বলছি একইভাবে 3 × 26 কত হয়ে যাবে বলো? 3 × 26 হয়ে যাবে 78। তার পরবর্তী 3 দিনের আবার গড় দিয়ে দিয়েছে কত? 29.5। আবার 3 দিনের গড় কত? 29.5 মাল্টিপ্লাই হলে কত হয়ে যাবে? 88.5। তাহলে এটা কত দিন হয়ে গেল? 6 দিন। 6 দিনের মোট কত হয়ে যাবে? 6 দিনের মোট এটা হয়ে যাবে কত তোমার বলো? 196। এবারে 7 দিনের গড় কত দিয়েছে? 7 দিনের গড় দিয়ে দিয়েছে কত? 28। তাহলে 7 × 28 মোট নাম্বার কত হয়ে যাবে? 7 × 28। 7 × 28 হলে কত হবে? সরি, এটা ভুল করলাম, এটা ভুল করেছি একটু। এটা 0.5 হবে। 8 8 16 6 হাতে 1, 8 8 16 166.5 হবে। আর 7 28 সাথে কত হবে? 196। তাহলে এটা 6 দিনের মোট, এটা 7 দিনের মোট। তাহলে অবশিষ্ট যে দিনটা থাকছে, 7 দিনের মধ্যে 6 দিনের পেয়ে গেছি আর এই পাশে 7 দিনের পেয়ে গেছি, তাহলে অবশিষ্ট 1 দিন থাকছে। ওই 1 দিনের গড় কত হবে? এইটা মাইনাস এইটা, অর্থাৎ ডিফারেন্স করলে আসবে কত? 29.5 অ্যান্সার। সেম ম্যাথকে আমি ভেরিফাই করে আরও একটু ইম্প্রোভাইজ করে ম্যাথটা করার চেষ্টা করছি, কারণ তোমরা যে কোনো এক্সামে যে কোনো ম্যাথ গড় থেকে এলে যেন পারো। এবং সবথেকে বড় কথা হচ্ছে গড় থেকে একটা বা দুটো অঙ্ক তোমরা পাবে, এবং সেটা আমারই ভিডিও থেকে। চলো, নেক্সট ম্যাথটা আমরা আরও ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ দেখব। নেক্সট ম্যাথটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট ফর অগ্নিবীর, ক্লার্কশিপ অ্যান্ড কেপির জন্য। চলো, প্রথম বলেছে কি না, একটা 8টা বিষয় পরীক্ষা দিচ্ছে, তার গড় হয়ে যাচ্ছে কত? 75। এবং কত আরও নাম্বার পেলে বা নাম্বার যোগ হলে সেই গড়টা গিয়ে দাঁড়াবে 77-এ। তাহলে ছিল কত? 75, হয়ে দাঁড়াবে কত? 77। তাহলে এই ডিফারেন্সটা কত? এই দুটোর মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 2। এই 2 কটা বিষয়ের উপর গড়? 8টা বিষয়ের উপর। হ্যাঁ, যদি 8টা বিষয়ের গড় 2 হয় তাহলে মোট নাম্বার কত? 2 × 8 সমান হয়ে যাবে 16। ব্যাস, ম্যাথ কমপ্লিট। 2 সেকেন্ড লাগবে তোমার ম্যাথটা করতে। দেখো, প্রথম ডিফারেন্স বের করলাম 2, যেহেতু 8টা বিষয় তাই মোট নাম্বার হচ্ছে 16। 8 × 16, আমি বলেছি গড় থেকে মোটে গেলে মাল্টিপ্লাই করতে হয় বা গুণ করতে হয়, তাহলে হয়ে গেল 16। আর যদি সে 16টা নাম্বার বেশি পায় তাহলে তার গড় গিয়ে দাঁড়াবে 77-এ। তাহলে অ্যান্সার এখানে কত? 16। ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট ম্যাথ আসি। এরকম আরও ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে আমি পরপর আসছি, তোমরা দেখতে থাকো। এই যে ম্যাথটা করাবো এখন, 3 নম্বর ম্যাথ আজকের ভিডিওর, এই ম্যাথটা তো কত পরীক্ষায় যে এসে কোনো ঠিক নেই, এবং তোমাদেরও সামনে আসবে পরীক্ষায়। দেখো কি বলেছে, একটা 40 নাম্বার আছে, 40টা নাম্বারের গড় হচ্ছে 35। তাহলে 40টা নাম্বারের গড় 35 মানে মোট নাম্বার কত বলো? হ্যাঁ, 40 × 35 একদম। তাহলে সেখান থেকে বলেছে 50 আর 58 দুটো সংখ্যাকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে দুটো সংখ্যা যদি বাদ দিই তাহলে এখানে 40টা কি নাম্বার থাকবে? কটা নাম্বার পড়ে থাকবে? এক্স্যাক্টলি মেমোরাইজ করে বলছো, একদম ভেরি গুড। তাহলে এখানে কিন্তু আর 40 থাকবে না, এই নাম্বারটা হয়ে যাবে কত? 38। তাহলে 38টা নাম্বারের গড় কত? 35। তাহলে এখান থেকে যে দুটো নাম্বার বাদ যাচ্ছে বা বাদ দিয়ে দিচ্ছি, সেই নাম্বারগুলো কত বিয়োগ করে দিলাম। কত? একটা 50 আর একটা হচ্ছে 58। দুটো নাম্বার যোগ করে দিলাম। তাহলে দুটো নাম্বার যদি যোগ করে দিই, ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলো? তাহলে তার গড় কত বেরিয়ে যাবে? 40 বেরিয়ে যাবে। তাহলে 40টা নাম্বারের উপরে যেহেতু করছি তাই 40। তাহলে এইটা ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারবে অনায়াসে। 35 × 18, 38 মাল্টিপ্লাই করবে, এটা 108কে বিয়োগ করবে, 40 দিয়ে ভাগ করলে অ্যান্সার তোমার পৌঁছে যাবে কত? 34। বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের 2-3 সেকেন্ডের ব্যাপার এগুলো। একটুখানি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো এখানে 34। কিন্তু আমি তোমাদের বোঝাতে চাইছি এটা যে কনসেপ্ট নাও, ক্যালকুলেশন হয়ে যাবে এক্সাম হলে, কিন্তু কনসেপ্ট থাকলে ক্যালকুলেশন করতে পারবে। ক্যালকুলেশন করতে গিয়ে কনসেপ্ট আনতে পারবে না কখনো। তাই ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের কনসেপ্টটাকে গ্যাদার করা বা মেমোরাইজ করা। তাহলে প্রথমে 38 করলাম, তাহলে এটা বিয়োগ করলাম। এই কনসেপ্টটা থাকলে তুমি যে কোনো ম্যাথ করতে পারবে। ঠিক আছে, এইরকম আরও ইম্পর্ট্যান্ট ম্যাথ আসছে।
সুন্দর এবং ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে না, বলেছে দেখো তোমাদের স্ক্রিনে যে প্রথম 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে 26 এবং শেষ 4টির গড় হচ্ছে 25। তাহলে প্রথম 4টির গড় হচ্ছে কত? 26, মানে মোট হচ্ছে 4 × 6 26, এবং শেষ 4টার গড় হচ্ছে কত? 25। তাহলে কত? 4 × 25। বলেছে প্রথম আর পঞ্চম, মানে প্রথমটা আর শেষটার অন্তর কত? তাহলে অন্তর বলেছে মানে তো আমি বিয়োগ তো করবো অবশ্যই, তাই না? তাহলে যদি বিয়োগ করি, কেমন বিয়োগ করব? তাহলে 4 4 কমন চলে আসবে, বা তোমরা এটা মাল্টিপ্লাই করেও করতে পারো। এটা মাল্টিপ্লাই করলে আসবে কত? 104, আর এটা মাল্টিপ্লাই করলে কত আসবে? 100। এই দুটোকে বিয়োগ করে দিলে বা ডিফারেন্স করে দিলে আসবে কত? 4। এখানে হলো অ্যান্সার হলো কত? 4। কিন্তু এই ম্যাথটাকে আমরা যদি কেউ সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকি বা কেউ নার্সিং অ্যাসিস্ট্যান্ট যদি অগ্নিবীরের এক্সাম বা টেকনিক্যালের এক্সাম দিয়ে থাকো, তাদের জন্য তাহলে কি করব না, এখান থেকে দেখো শর্টে হবে 4 মাল্টিপ্লাই আছে, তাই 4টাকে কমন নিয়ে নিলাম। কমন নিলে কী হবে? 26 - 25। এই কমন নিলে এইটা 26 বিযুক্ত 25 চলে এলো। তাহলে 4 × 26 থেকে 25 গেলে 1, মানে 4। 4 একে 4। এইভাবে এই টেকনিকটাকে কাজে লাগিয়ে তোমরা করতে পারো। তবে যদি তোমরা কেউ আর্টসের স্টুডেন্টরা আছো বা ম্যাথটাকে অত বেশি জাস্ট নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করছো, তোমাদের জন্য বলবো তোমরা কিন্তু এই পদ্ধতিতে করবে। হয়তো 1 সেকেন্ড বেশি লাগবে, কিন্তু অ্যাকুরেট অ্যান্সারটা বের করতে পারবে। কিন্তু এভাবে আমি তাদেরকেই করতে পারবো যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট। চলো নেক্সট ম্যাথটা দেখি। এই যে ম্যাথটা করাচ্ছি, তোমরা আজকে এই লিখে নাও বা জেনে নাও, এই ম্যাথটা তোমাদের এক্সামে আসবে, এসে গেছে। যারা বিশেষ করে কয়েকটা দিন পরে অগ্নিবীর শুরু হচ্ছে, তাদের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট। লিখে নাও তোমরা। চলো ম্যাথটা বলেছে কি, প্রথম 10টা সংখ্যার গড় হচ্ছে কত? 10.5। সরি, 20টি সংখ্যার গড় কত? 10.5। এবারে বলেছে প্রথম 21টি সংখ্যার গড় কত? প্রথম 20টির বলেছে 10.5, তাহলে 21টি সংখ্যার গড় কত? আমরা গড় এই ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে একটা অন্য টেকনিকে কাজ করব। যে টেকনিক কাজ করব না, সে টেকনিক একদম ভেরি ইজি। তোমরা না কষে না পেন লাগিয়ে ম্যাথটাকে করতে পারবে। দেখো 20টার নাম্বার, 20টা সংখ্যার গড় কী দিয়েছে আমার ভাবার দরকার নেই। কটা বের করতে বলেছে বলো? 21টার গড় বের করতে বলেছে না? কিন্তু হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড আছে, স্বাভাবিক সংখ্যা। প্রথম স্বাভাবিক সংখ্যা, এই ওয়ার্ডটা যদি না থাকে তাহলে এই ম্যাথটা আমি যে পদ্ধতি বোঝাচ্ছি সে পদ্ধতি তোমরা করতে পারবে না। হ্যাঁ, তবে স্বাভাবিক সংখ্যা আছে তো ভেরি ইজি। কি গড় আছে ভুলে যাও তোমরা। তোমাদের কি বলেছে? 21টা সংখ্যা বলেছে না? তাহলে 21 লিখবে, তার সঙ্গে 1 যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, অ্যান্সার ইজিলি বেরিয়ে আসবে, ইজিলি। ঠিক আছে? তাহলে 21 আর 1 যোগ করলে কত? 22। 22কে 2 দিয়ে ভাগ করলে কত? 11। 11 এখানে অ্যান্সার। হ্যাঁ, তবে মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা দিয়েছে কিনা। স্কিপ করলে কিন্তু ভিডিওটা হবে না। মন দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডকে শুনতে হবে আমি কি বোঝাতে চাইছি আর তোমরা কিভাবে মেমোরাইজ করতে চাইছো জিনিসটাকে। ঠিক আছে? ক্লিয়ার হলো? এইরকম আর একটা ম্যাথ নিয়ে আমি আবার তোমাদের টেস্ট দিচ্ছি এখনই। দেখো সেম ম্যাথ দিয়েছি, কিন্তু একটু ডিফারেন্ট দিয়েছি। ম্যাথটা কি বলেছে? প্রথম 40টি সংখ্যার গড় অমুক, যাই হোক দিয়েছে। প্রথম 42টি সংখ্যার গড় কত? কি করে বের করবে? হ্যাঁ, এক্স্যাক্টলি আমি যেটা বললাম। আরে স্বাভাবিক সংখ্যা তো এগুলো, স্বাভাবিক সংখ্যা দিয়েছে মানে কোনো ব্যাপারই নয় ম্যাথ। আমি ম্যাথ ইজিলি একদম 1 সেকেন্ডে মেমোরাইজ করব। কি করে করব না, আমার কাছে দিয়েছে কত? 42, তার সঙ্গে কি করব? 1 যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। তার 42-এর সঙ্গে 1 যোগ করলে কত? 43। 43কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 21.5। অ্যান্সার হয়ে গেল 21.5। দেখো কতটা ইজি, আমরা 2 সেকেন্ড একটু মেমোরাইজ করলেই একটা 1 নাম্বার পেতে পারি। আর এই 1 নাম্বার কিন্তু 1 নাম্বার নয়, 10,000 জনের কাছ থেকে তুমি এগিয়ে গেলে সামনের দিকে, আর তোমার ঠিক একদম সাফল্যর 1 ধাপ আরও আগে। ঠিক আছে? তো চলো, ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। নেক্সট ম্যাথে আসি। ভিডিওতে যতগুলো ম্যাথ করাচ্ছি, যতগুলো ম্যাথ তোমরা দেখছো, প্রত্যেকটা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথগুলো করলে তার করেসপন্ডিং সব ম্যাথ তোমরা করতে পারবে। ম্যাথটা কি দিয়েছে? ম্যাথ দিয়েছে যে এর সি যা থাকবে তার 3 গুণ হবে বি, আবার বি যা হবে তার 2 গুণ হবে এ। তাহলে ব্যাপারটা কীরকম না, ব্যাপারটা এইরকম, এ বি সি। সি যদি আমি 1 ধরি, বি কত হবে? এর দ্বিগুণ বলেছে। ভালো করে পড়ো ম্যাথটাকে, তাহলে বুঝতে পারবে। পড়েছো নিশ্চয়ই? এবারে বি হবে 2, বির আবার 3 গুণ বলেছে কে? সরি, সির 3 গুণ হবে বি, তাহলে বি হবে 3, বির আবার 2 গুণ হবে এ।
দুগুণ মানে কত, 3b যদি 3 হয় তার দুগুণ কত হবে 6। তাহলে এদের গড় কত, এদের গড় দিয়েছে 1000। তাহলে এদের গড়টা কত বলো, গড়টা কি করে বের করা হয়, 3। তাহলে কত 6 3 9, আর এই গড়টা কত দিয়েছে, এই গড় দিয়ে দিয়েছে আমাকে 1000। তাহলে কত হবে 6 3 9, 9 কে 10, 10 মানে কত 3, এটা মাল্টিপ্লাই হবে 3000। আর 1 মানে কত, যেহেতু আমি 1 ধরেছি, 1 মানে কত 10 শূন্য কেটে যাবে, মানে 3000/10 সমান হবে 300 টাকা। তাহলে 1 মানে কত 300 টাকা। তাহলে সি এর আয় কত, সি এর আয় হচ্ছে 300। বি এর আয় কত, বি এর হচ্ছে 3 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 300 হয়, 3 ইউনিট কত হবে 900, একদম ঠিক। আর এ কত হবে, 1 ইউনিট যদি 300 হয়, এ তো আছে 6 ইউনিট, তাহলে 6 3 1800। যদি তোমরা আমার বিশেষ করে লসাগু গসাগু বা পিছনের যে ভিডিওগুলো আছে, বিশেষ করে টেনের অঙ্ক বা সেইভাবে আমি কিছু ম্যাথ লসাগু গসাগু বিশেষ করে সেখানে, বা অনুপাতের ম্যাথগুলো যে সমানুপাতের ম্যাথগুলো করিয়েছিলাম, সেখানে এই পদ্ধতিটাকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। যদি না বুঝতে পারো, পিছনে গিয়ে একটু আমার অনুপাত সমানুপাতের ভিডিওটা দেখে নেবে, অবশ্যই দেখে নেবে। তাহলে 1 ইউনিট বের করে সি বি আর এ কী করে কুইক বের করলাম, এটা একটু দেখে নাও। এই ম্যাথটা তো তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট হতে চলেছে। বলেছে 3 জন ছাত্র, তাদের অনুপাতটা কত দিয়ে দিয়েছে না 3:4:5। বলেছে বড় ছাত্রের বয়সটা বের করতে। আবার 3 জন ছাত্রের গড়ও দিয়ে দিয়েছে, কিন্তু কত, গড় দিয়েছে 12। কজন ছাত্র, 3 জন ছাত্র। তাহলে মোট নাম্বার কত, হ্যাঁ অবশ্যই 36। তাহলে এখানে বড় কে 5। তাহলে অ্যাকচুয়ালি টোটাল মোট ইউনিট কত, এখানে মোট ইউনিট হচ্ছে বা টোটাল ইউনিট কত, 5 4 9 9 3 12। 12 ইউনিট মানে কত 36, যেহেতু এটা টোটাল নাম্বার, আর এখানে টোটাল বের করলাম। এই 3টা থেকে টোটাল বেরোলে কত 12 ইউনিট। 12 ইউনিট মানে কত 36। তাহলে 1 ইউনিট মানে কত 3, কারণ এর সঙ্গে 3 গুণ করলে আসে, তাহলে এর সঙ্গেও 3 গুণ করতে হবে। তাহলে 1 মানে 36, অর্থাৎ 1 ইউনিট মানে 3। 12 ইউনিট যদি 36 হয়, 1 ইউনিট হবে 3। তাহলে 1 ইউনিটের মধ্যে বড় ছেলেকে, বড় ছাত্রকে 5। তাহলে 1 ইউনিট যদি 5 হয়, তাহলে 5 ইউনিট কত হবে 15। অ্যান্সার হয়ে গেল 15 বছর। যদি বলে ছোট ছাত্রের বয়স কত, এখানে দেয়নি, যদি বলতো তোমাকে, তাহলে ছোট ছাত্র মানে কি 3। তাহলে 1 ইউনিট যদি 3 হয়, 3 ইউনিট কত হতো 9 বছর হয়ে যেত অ্যান্সার। যদি বলেন তো মেজো ছাত্রের বয়স কত, মেজো মানে 4, মেজো ছাত্র হয় না, মেজো মানে মধ্যম বয়সী কে, তাহলে 4 3 কত 12 বছর বয়সী ছেলেটা হতো। ক্লিয়ার হলো? হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। বলেছে প্রথম 6 জন তাদের বয়সের গড় হচ্ছে কত 25। তাহলে প্রথম 6 জনের বয়সের গড় যদি 25 হয়, তাহলে আমার কাছে কি আসবে কনসেপ্ট না 25 × 6, 25 6 কত 150। বলেছে কনিষ্ঠ সদস্যের 5 বছর, তাহলে সে জন্মের সময় কত ছিল। তাহলে 6 জনের বয়স জন্মের সময় মানে কি 5 বছর করে পিছাচ্ছে। তাহলে গড় যখন আমি বের করছি 6 জনের বয়সই পিছাবে, 5 জনের বয়সই পিছাবে, 6 জনের বয়সে পিছাবে। তাহলে 6 জনের বয়স যদি 5 করে পিছিয়ে যায়, মোট কত পিছিয়ে যাবে 30 বছর পিছিয়ে যাবে। তাহলে টোটাল কত হলো, জন্মের সময় তো গড় কি, জন্মের সময় কত বেরোলো, এর দুটো ডিফারেন্স মানে 120। 120-র গড়টা কী করে বের করব না 120-কে কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে না 5 দিয়ে। কনিষ্ঠ যে ব্যক্তিটা তার জন্মের সময়, অর্থাৎ জন্ম যেই মুহূর্তে হয়নি সেই মুহূর্তে কতজন ছিল আমার কাছে না, সেই মুহূর্তে আমার কাছে ছিল মাত্র 5 জন। যেহেতু 6 জন তাকে নিয়ে 6 জন হয়েছে, তাহলে সেই মুহূর্তে আমার কাছে ছিল কত 5 জন। তাহলে 120-কে 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে কত 24, তাই না? দেখে নাও ম্যাথটা। আজকের এই ভিডিওর শেষ অঙ্ক ছিল এটা। তাহলে আমি আরও বেস্ট কিছু ম্যাথ, বিশেষ করে ক্লার্কশিপের জন্য, যারা ক্লার্কশিপে স্টাডি নিচ্ছ তাদের জন্য আরও কিছু এক্সট্রা, আরও ইম্পর্টেন্ট ডব্লিউবিপির জন্য আরও কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো নিয়ে আমি কম্বাইন যখন করাবো, আমি চ্যাপ্টার ওয়াইজগুলো করিয়ে দিই আগে, চ্যাপ্টারগুলো করিয়ে দেওয়ার পরে বেসিক কনসেপ্ট পেয়ে যাচ্ছ তোমরা। তারপরে আমি যখন মডিউল ধরে পরপর করাবো, একসঙ্গে 4-5টা চ্যাপ্টার বা একসঙ্গে পাটিগণিতের 2-3টা সেট করাবো, সেখানে কিন্তু অনেক ভালো ম্যাথ আমি দেবো বা আমাদের সেট করা হয়েছে, আমাদের ভিডিও থেকে তোমরা পাবে। সেই সেটগুলো যখন করাবো আরও ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ পাবে। কিন্তু হ্যাঁ, সেই সেটে কিন্তু এই ম্যাথগুলো থাকলে আমি সেটাকে অ্যাভয়েড করে যাব। তাই এই ভিডিওটাও তোমার জন্য যেমন ইম্পর্টেন্ট, ওই ভিডিওটাও আসতে চলেছে তোমার জন্য সেম নিয়ে ইম্পর্টেন্ট। তো চলো আজকের জন্য টাটা।